ओम विश्वानि देव सवितर्दुरितनि बड़ा शुभ जद भद्रान्त्यन्याया शुभ। हे सकल जगतेर सृष्टिकर्ता তুমি আমার মধ্যে থেকে দুর্গুণকে ত্যাগ করাও এবং সত্যনিষ্ঠা বেদের জ্ঞানকে প্রবেশ করাও, যাতে করে আমি জগৎবাসীকে প্রচার করতে পারি। হে ঈশ্বর, তোমাকে নমস্কার এবং প্রণাম। যাই হোক, আজ থেকে আপনাদেরকে আমি যে 4টি বেদ ঋক সাম যজু অথর্ব, এই 4 বেদের মধ্যে আমি প্রথমে যজুর্বেদ থেকে আপনাদেরকে সেই মন্ত্র সহ ব্যাখ্যা দেব বলেছিলাম। তাই আমি ভগবানের কৃপা, ঈশ্বরের কৃপায় আজ থেকে দিতে চলেছি। তো যাই হোক, বেদের, পবিত্র বেদের বা বৈদিক নিয়ম অনুযায়ী কয়টি সংস্কার আছে, এই সংস্কার সম্বন্ধে আমরা জানব। তা এটি হলো সেই সংস্কার 16 রকমের আছে, অর্থাৎ 16 সংস্কার, যেটা যিনি দয়ানন্দ সরস্বতীজি ওয়াথ সংস্কার বিধিতে উল্লেখ করেছেন। তো এখানে উল্লেখ করা হয়েছে যে উপনয়ন, কর্ণভেদ, চূড়াকর্ম, অন্নপ্রাশন, নিষ্ক্রমণ, নামকরণ, জাতকর্ম, সীমন্তোন্নয়ন, পুংসবন, গর্ভোত্থান, অন্ত্যেষ্টিক্রিয়া, সন্ন্যাসাশ্রম, বানপ্রস্থাশ্রম, বিবাহ, সমাবর্তন, বেদারম্ভ। এই যে 16টি সংস্কার, এগুলো পশু পাখির জন্য নয়, এগুলো মানবদের জন্য, মানুষদের জন্য। তাই আপনারা এগিয়ে আসুন এবং বৈদিক সিদ্ধান্তকে আপনারা শিরে ধারণ করুন। তো যাই হোক, আজকের এই পবিত্র বেদ অর্থাৎ যজুর্বেদ থেকে আমি এটি উল্লেখ করব। ওম তৎসৎ। তো যাই হোক, আজকে আমি আপনাদের সম্মুখে শ্রীমদ্ ভগবদ গীতা, যথাযথ ইস্কনের গীতা, আমি অন্যান্য গীতা দিলাম না এই কারণের জন্য, কারণ আজকে এই গীতাটি রমনামা। তাই যাই হোক, এটি অথেন্টিক বই। তাই আপনাদের সম্মুখে আমি এটি প্রমাণ করতে চলেছি যে বেদ আমরা কেন পড়ব, বেদ আমরা তো জানবো কি, সেই বিষয়টি কি দেখুন, শুনুন, আমি স্ক্রিনে দিচ্ছি, দেখুন। বেদে পবিত্র গীতার 3 নম্বর অধ্যায় কর্মযোগ এবং 16 নম্বর শ্লোক, সেখানে উল্লেখ করা হয়েছে কি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিন হয়তো বা। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এবং প্রবর্তিতং চক্রম ন অনুবর্তয়াতি ইহ জহাবাঘয়ু ইন্দ্রিয়ারম মঘম পার্থো সজীবতি। যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যে ব্যক্তি এই জীবনে বেদের দ্বারা প্রতিষ্ঠিত যজ্ঞ অনুষ্ঠানের পন্থা অনুসরণ করে না, সেই ইন্দ্রিয় সুপরায়ণ পাপী ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। তাহলে প্রথমে আলোচনা করলাম কি, যে যারা, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তি বেদের জ্ঞানকে নেন না, সেই ব্যক্তি ইন্দ্রিয় সুখ পরায়ণ ব্যক্তি, অর্থাৎ সে পাপী ব্যক্তি। তাই আমরা শ্রীমদ্ ভগবদ গীতার কথা আলোচনা করলাম।